চীন কেবল বৈচিত্র্যময় এবং উন্নতার জন্য বিখ্যাত নয়, বরং বিশ্বের শীর্ষস্থানের দেশ এবং ব্যাঙ চাষের ক্ষেত্রেও, যেখানে বার্ষিক প্রায় 5 মিলিয়ন টন ব্যাঙের ব্যবহার হয়, যা বিশ্বব্যাপী সহবারের 70%-এরও বেশি। ছোট ডিম থেকে খাবার টেবিলে সুস্বাদু খাবারের এক আকর্ষণীয় যাত্রা শুরু করা যাক। এটি কেবল একটি শিল্পই নয়, গল্প নয়, এটি সৃজনশীলতা ও আবেগের একটি গল্প। ব্যাঙ চাষ শিল্প কেবল চীনেই নয়, বিশ্বব্যাপী, বিশেষ করে ইন্দোনেশিয়া, ব্রাজিল ও থাইল্যান্ডের মতো দেশে সীমাবদ্ধ হচ্ছে। এখানকার ব্যাঙের খামারগুলি ছোট ছোট পরিবার পরিচালিত কার্যক্রম থেকে শুরু করে বৃহৎ আকারে ব্যবসা পর্যন্ত হাজার হাজার কর্মস্থান তৈরি করে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই শিল্পী কেবল জীবিকা উন্নতই করে না, বরং প্রাকৃতিক সম্পদের উপর চাপও কমায়। ব্যাঙের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ব্যাঙের মাংস কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্য অন্যতম উপকারী। উৎস প্রোটিন ভরপুর, কর্মচর্বিযুক্ত এবং ক্যালসিয়ামের মতো, পটাশিয়াম এবং ফসফরাসের মতো প্রয়োজনীয় খনিজ পদার্থের সমৃদ্ধ। এটি স্বাস্থ্যসেবার সাথে কোনল এরিয়ায় উপভোগকে একত্রিত করতে চাওয়া ব্যক্তিদের জন্য উপযুক্ত পছন্দ। আশ্চর্যজনকভাবে প্রাকৃতিক সম্পদ গবেষণা করে দেখা গেছে যে সাম্প্রতিক ঔষধ হিসাবে ব্যবহার করা যোগ্য, যেমন অ্যান্টিমাইলিয়াল পেপটাইড। এটি একটি কারণ ব্যাঙের মাংস বিশ্বব্যাপী ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরের মতো বাজারে। প্রতিটি যাত্রা ব্যাঙের খামারের সাবধানতার সাথে প্রতিশ্রুতির মাধ্যমে শুরু করা হয়। কৃষকেরা প্রথমে পরিষ্কার জলের ট্যাঙ্ক তৈরি করে এবং রক্ষণাবেক্ষণ করার পর প্রাকৃতিক পরিবেশের ঘনিষ্ঠভাবে প্রতিলিপি তৈরি করে। এর ট্যাঙ্কগুলি পুরুষ এবং মহিলা ব্যাঙের জন্য আদর্শ পরিবেশ হয়ে ওঠে, যেখানে মাত্র স্ত্রী ব্যাঙ তৈরি হয় এবং প্রতি চক্রে 1000-এর বেশি 20,000 ডিম পড়ে। এই ক্ষুদ্র ডিমগুলোকে ছাড় দেওয়া হয় এবং অগভীর জলের ট্রাকে রাখা হয়, যেখানে তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখে। এই প্রক্রিয়াটি ডিম ফুটানোর জন্য আদর্শ অবস্থার জন্য নিরিপ পর্যবেক্ষণ প্রয়োজন করা হয় এবং মর্যাদা লোক বা ব্যাকটেরিয়া দ্বারা দূষণমুক্ত থাকে। উৎপাদনের সম্ভাবনা হিসাবে একটি আদর্শ তৈরি করা হয়। উল্লেখযোগ্যভাবে অনেক খামার এই পর্যন্ত ব্যাঙ ডিম বিক্রি করে আয়ের অতিরিক্ত উৎস করে তোলে। ডিম ফুটানোর পর সম্ভাবনাপূর্ণ ক্ষুদ্র প্রাণী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তাদের বৃদ্ধির পর্যায়ে প্রবেশ করে। তারা শৈবালযুক্ত প্রাকৃতিক অণুজীব এবং প্রতিক্রিয়াজাতক পুষ্টিকর সমৃদ্ধ খাদ্যর সাথে বিশেষভাবে যত্ন পায়। ট্রাডপোল থেকে কিশোর ব্যাঙ রূপান্তরিত একটি প্রাকৃতিক খামারগুলিতে তাদের বৃহত্তম ট্রাকে তাদের বৃদ্ধি ব্যবহৃত রাখার জন্য পর্যাপ্ত জায়গা লাগে। ছোট ব্যাঙগুলিকে বড় বাইরের পুকুরে ট্রাকে স্থাপিত করা হয়, যেখানে তাদের জীবনযাত্রার অবস্থায় সাবধানে অনুলিপিত করা হয়। পরিষ্কার জল অক্সিজেনের সীমিত এবং স্থিতিশীল তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। তবে পর্যাপ্ত খাবার সহবারে করাই একমাত্র চ্যালেঞ্জ নয়। কৃষকদের তাদের পরিচালনা এবং ব্যাঙ চাষে ব্যাঙের মৃত্যু প্রায়শই জল দূষণের কারণে ঘটে। হঠাৎ তাপমাত্রা পরিবর্তন বা অতিরিক্ত ভিড়। কৃষকেরা মৃত ব্যাঙ সংগ্রহ করার জন্য চুপচাপ জাল ব্যবহার করে সাবধানে জল দূষণ রোধ করে। এবং অবশিষ্ট জনসংখ্যা রক্ষা করার জন্য এবং প্রচেষ্টাকে তুলে ধরে। প্রায় 4 থেকে 6 মাস পর ব্যাঙগুলি 0.5 থেকে 8 কেজি পর্যন্ত পৌঁছায় এবং ফসল কাটার জন্য প্রস্তুত হয়। ফসল কাটার সময় 0.5 থেকে 1.2 কেজি ওজনের ব্যাঙ ওয়ালিন তীরে আনার জন্য প্রস্তুত থাকে। কৃষকেরা বিশেষ করে জাল ব্যবহার করে সাবধানে পুকুর থেকে প্রতিটি ব্যাঙ ধরে ফসল কাটার প্রক্রিয়া শুরু করে। প্রতিটি পুকুরে গড়ে 1 থেকে 3 টন ব্যাঙ উৎপাদন করা হয়।
এটি এই শিল্পকে বিশাল সম্ভাবনাকে তুলে ধরে। ফসল কাটার প্রতিক্রিয়া আমার জন্য ব্যাঙের ক্ষেত্রে কেবল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নয়, বরং কৃষকদের যত্নশীল দক্ষতা এবং নিষ্ঠারিত তারই প্রমাণ। প্রতিটি ধাপ সর্বোচ্চ মানে নিশ্চিত করার জন্য সতর্কতার সাথে সম্পন্ন করা হয়। ব্যাঙ ধরার পর ব্যাঙগুলি একটি ট্রেনিং সিস্টেমে স্থাপন করা হয়, যাতে তাদের শরীর থেকে ময়লা এবং অসাধারণভাবে পরিষ্কার করার সম্ভাবনা হয়। ফোরামের উপচাপ কমাতে 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পরিষ্কার জল বজায় রাখতে হয়। পরবর্তী প্রতিটি ব্যাঙ আকারে এবং ওজন অনুসারে বাছাই করা হয়। 0.8 থেকে 1.2 কেজি ওজনের স্বাস্থ্যকর নমুনা ওয়ালিং আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য নির্বাচিত করা হয়। বাইরের যত্ন তক্ষণগুলি সাবধানে অসাধারণ করা হয়। শুধুমাত্র উচ্চমানের সাদা অংশটি ব্যাঙের সবচেয়ে মূল্যবান অংশ। এই প্রতিক্রিয়া মাংসের ঘর নিশ্চিত করার জন্য নির্ভুলতা এবং দক্ষতার প্রয়োজন। এই বাজারে ব্যাঙের মাংস একটি উৎস এবং সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত করা হয়। এর ব্যতিক্রম পুষ্টিপূর্ণ এবং উন্নত স্বাদের জন্য বিখ্যাত। আন্তর্জাতিক বাজারে কঠোর প্রয়োজনীয়তা পূর্ণ করা ব্যাঙের মাংস প্রক্রিয়াকরণ শিল্পের গুণমান এবং পেশাদারের দায়িত্বই প্রমাণ, যা এই পণ্যটি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা মান পূর্ণের জন্য আধুনিক সমারঞ্জন ব্যবহার করে। জীবাণুমুক্ত পরিবেশের পরবর্তী ব্যাঙের মাংস প্যাকেজ করা হয়। প্যাকেজগুলি সাবধানে সিল করা হয় এবং মেয়াদশীল তারিখ এবং নির্দিষ্টাবলীর লেবেল লাগানো হয়, যাতে গ্রাহকদের জন্য মানসম্পন্ন সুবিধা হয়। ব্যাঙের মাংস বিভিন্ন সিগনেচারের খাবারের প্রতিশীল চীনা খাবারের প্রতিক্রিয়া হয়। পারিবারিক খাবারের পরিচিত হোক, যা উন্নত মানের রেস্তোরাঁয় ব্যাঙ চাষ শিল্প পরিবেশ দূষণ থেকে শুরু করে পা ওঠা পর্যন্ত উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তবে এই আধুনিক প্রযুক্তি ধীরে ধীরে কৃষি কাজের প্রতিক্রিয়াকে সর্বোচ্চ করে তুলেছে। বিশ্বব্যাপী ব্যাঙের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, যা দেশীয় এবং আন্তর্জাতিক উভয় বাজারের চাহিদা পূরণ করার পাশাপাশি এই শিল্পীর টেকসই শান্ত ব্যাঙের ক্ষতি থেকে শুরু করে টেবিলে পরিবেশের সুস্বাদু খাবার পর্যন্ত অর্থনৈতিক মূল্য এবং অন্যান্য ক্যানারির অভিজ্ঞতা প্রদান করে। এটি একটি সৃজনশীলতা গল্প এবং আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।